মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। চলচ্চিত্রে আসার পর সেই মানুষটি পর্দায় হয়ে উঠলেন ভয়ঙ্কর খলনায়ক। আমি ছাড়া এই প্রতিষ্ঠানে কেউ কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারবে না। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যু আর সেই মৃত্যুর নেপথ্যে উঠে আসা নানা রোমাঞ্চকর উপাত্ত যেন কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ৩০ বছর পর অবশেষে সত্য প্রকাশে এলো। সালমান শাহকে খুন করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল, আর এই নাটকের স্ক্রিপ্ট রচনা করেছিলেন সালমান শাহের স্ত্রী সামিরা এবং বন্ধু ডন। পর্দায় শত্রুদের সাথে লড়াই করে জিততে পারলেও বাস্তব জীবনে নিজেরই ঘনিষ্ঠ মানুষের নিকৃষ্ট শত্রুতা থেকে নিজেকে রক্ষা করতে পারেননি এই নায়ক। জানেন কি, সালমান শাহকে হত্যা করা এই ডন ছিলেন মসজিদের মুয়াজ্জিন। কিন্তু মসজিদের আজান দেওয়া মুয়াজ্জিন থেকে কিভাবে একজন খুনি হয়ে উঠলেন ডন, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। রূপালী জগতে আসার আগে এই ডনই ছিলেন সম্পূর্ণ ভিন্ন এক প্রকৃতির মানুষ। তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। যে মানুষটির কণ্ঠে নিয়মিত আজান ধ্বনিত হতো, সেই মানুষটি সোহানুর রহমান সোহানের হাত ধরে ঢালিউডে এসে হয়ে উঠলেন দুর্দান্ত এক খল অভিনেতা। আর এই রূপান্তরের পথ ধরেই কেয়ামত থেকে কেয়ামত সিনেমার শুটিং সেটে তার সঙ্গে পরিচয় হয় ঢালিউডের উজ্জ্বলতম নক্ষত্র সালমান শাহের। সেই পরিচয় কেবল সহকর্মী হিসেবেই থেকে যায়নি, বরং খুব দ্রুত তা অত্যন্ত গভীর ও নিবিড় এক বন্ধুত্বের রূপ নেয়। ডনকে নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসতেন সালমান শাহ। নিজের বাড়িতে নিয়ে আসতেন, একসঙ্গে খেতেন, একসাথে ঘুমাতেন এবং পরিবারের একজন সদস্যের মতোই বিশ্বাস করতেন তাকে। পর্দায় তাদের উপস্থিতি যেমন ব্যবসা সফল ছিল, তেমনি বাস্তবেও তারা ছিলেন ছায়ার মতো সহচর। সালমান শাহ অভিনীত মোট ২৭টি চলচ্চিত্রের মধ্যে ২৪টিতেই খল চরিত্রে ছিলেন ডন। এই জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, ভালোবাসা কারে কয় কিংবা ও মহামিলন এর মতো অসংখ্য কালজয়ী সিনেমায় তাদের রসায়ন ৯০-এর দশকে প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তুলেছিল। বন্ধুর অকাল মৃত্যুর পর বিভিন্ন সময়ে স্মৃতিচারণ করতে গিয়ে ডনকে বাকরুদ্ধ ও আবেগাপ্লুত হতেও দেখা গেছে, কিন্তু সেই বন্ধুত্বের আড়ালেই লুকিয়ে ছিল বিষাক্ততা। মসজিদের ধীর স্থির এক মুয়াজ্জিন থেকে ঢালিউডের ১ নম্বর ভয়ঙ্কর খলনায়ক। অতঃপর বন্ধুত্বের ছদ্মবেশে থাকা ডন হয়ে ওঠেন বিশ্বাসঘাতক বন্ধুর খুনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় চলচ্চিত্রের এই মহাতারকাকে তার নিজস্ব বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দীর্ঘ প্রায় ৩ দশক ধরে এই মৃত্যুকে অপমৃত্যু বা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার নানা নাটক দেখা গেলেও সালমান শাহের পরিবার কখনোই তা মেনে নেয়নি। অবশেষে দীর্ঘ ২৯ বছর পর আদালতের নির্দেশে এই ঘটনাটি একটি পূর্ণাঙ্গ হত্যা মামলায় রূপ নেয়। সালমানের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন সহ মোট ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার নতুন মোড় আসে সম্প্রতি, যখন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গোপনে দেশ ছাড়ার চেষ্টা করেন ডন। ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিআইডি তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করে। দীর্ঘ সময় ধরে রহস্যে ঘেরা এই মামলায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একজন আসামির এভাবে তাড়াহুড়ো করে দেশ ছাড়ার চেষ্টা নতুন করে নানা জল্পনা কল্পনার জন্ম দেয়। কার ভরসায় বা কার ইশারায় তিনি পালাচ্ছিলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আদালতের শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী যে তথ্যগুলো উপস্থাপন করেন তা শুনে পুরো দেশ থমকে দাঁড়িয়েছে। পাবলিক প্রসিকিউটরের দাবি অনুযায়ী সালমান শাহকে সরিয়ে দেওয়ার জন্য ১২ লাখ টাকার এক গোপন চুক্তি করা হয়েছিল। এই বিপুল অর্থ যোগান দেওয়ার পেছনে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম। বলা হচ্ছে এই অর্থের বিনিময়ে ডন সহ আরও কয়েকজন সালমান শাহকে শেষ করে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা বা মাস্টার প্ল্যান সাজিয়েছিলেন। আইনজীবীদের দাবি অনুযায়ী এই চক্রান্তের পেছনে আরও এক অন্ধকার দিক রয়েছে। চিত্রনায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হকের সাথে তার পরম বন্ধু ডনের এক ধরনের অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল।
আর এই সম্পর্কের কারণেই নাকি সামিরা ডন ও অন্যান্য ঘাতকদের সাথে হাত মিলিয়ে 12 লাখ টাকার চুক্তিতে নিজের স্বামীকে সরিয়ে দেওয়ার নীল নকশা তৈরি করেন। সেই মর্মান্তিক দিনে সালমান শাহের পরিবারের সদস্যরা তাই ইস্কাটনের বাসভবনে পৌঁছাতে চাইলেও সামিরা তাদের ভেতরে ঢুকতে দেননি। পরবর্তীতে প্রোডাকশন ম্যানেজারের সংবাদের উপর ভিত্তি করে রাতের বেলায় তারা সালমান শাহের ঝুলন্ত মরদেহ দেখতে পান। রাষ্ট্রপক্ষের ভাষ্যমতে সালমান শাহকে প্রথমে কৌশল করে অচেতন করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যার রূপ দিতেই পরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। অতীতের নানা স্বীকারোক্তি ও তদন্তে এই চক্রান্তের ডালপালা আরও স্পষ্ট হয়ে ওঠে। কেবল সালমান শাহকেই নয়, বরং তার ছোট ভাইকেও অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। জানিয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাও হয়। ওই মামলার এক আসামির দেওয়া স্বীকারোক্তিতে সামিরা ও ডনের মেলামেশা এবং ফারুক ও রেজবি নামের আরও কয়েকজনের সঙ্গে 12 লাখ টাকার সেই মারাত্মক চুক্তির কথা উঠে আসে। আদালতের কাঠগড়ায় যখন ডনকে তোলা হয় তখন তার পক্ষে কোনো আইনজীবী রিজন অব ডাউট বা আত্মপক্ষ সমর্থনের জন্য দাঁড়ায়নি। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামিকে জামিন দিলে তদন্ত বিঘ্নিত হওয়ার প্রবল ঝুঁকি থাকায় আদালত তাকে দ্রুত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো সত্য উন্মোচনের জন্য ডনকে হেফাজতে নিয়ে আরও গভীর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। একজন সাধারণ মুয়াজ্জিন থেকে বিখ্যাত খলনায়ক হয়ে ওঠা, প্রায় 600 সিনেমায় অভিনয় করা, এমনকি এক জনমের ভালোবাসার মতো চলচ্চিত্র প্রযোজনা বা আর্কাইভ নামের ব্যান্ড দল গড়ার পেছনে ডনের যে সাফল্য ছিল, আজ তার সবই এক তীব্র ধিক্কার ও সন্দেহের মুখোমুখি। মানুষ যখন একজন বহিরাগতকে সম্পূর্ণ বিশ্বাস করে নিজের জীবনের অংশ বানিয়ে নেয়, নিজের পরিবারের সব গোপন কথা শেয়ার করে এবং ভাইয়ের আসন দেয়, তখন সেই মানুষটির পক্ষ থেকে এমন বড় ধরনের প্রতারণা কোনোভাবেই কাম্য নয়। প্রায় 30 বছর ধরে কোটি কোটি ভক্তের বুকে জমে থাকা প্রশ্নের পাহাড় এবার হয়তো এক সত্যের আলো দেখতে যাচ্ছে। আইনের চোখে কেউ প্রভাবশালী বা সাধারণ নয়, তাই ডনকে ছাড়িয়ে নেওয়ার কোনো নেপথ্য চক্রান্ত চললেও তদন্তের জালে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া প্রয়োজন। পাপ যেমন কাউকে শেষ পর্যন্ত ছাড় দেয় না, ঠিক তেমনই সময়ের আবর্তে মানুষ তার প্রকৃত চেহারা উন্মোচন করতে বাধ্য হয়। নতুন বাংলাদেশের আধুনিক ও নিরপেক্ষ তদন্ত ব্যবস্থার কাছে আজ সালমান শাহের কোটি কোটি ভক্তের একটি মাত্র আকুল আবেদন, কোনো অবস্থাতেই যেন প্রকৃত অপরাধী ছাড় না পায়। শুধু ডন না, যারা যারা এই খুনের সাথে জড়িত প্রত্যেককে যথাযথ শাস্তি যেন হয়, এটাই কাম্য। রহস্যের এই কালো পর্দা সরে যাক, বন্ধুত্বের ছদ্মবেশে লুকিয়ে থাকা ঘাতকদের মুখোশ খুলে পড়ুক এবং 30 বছর ধরে সুবিচারের প্রতীক্ষায় থাকা এক সালমান শাহের আত্মা অবশেষে শান্তি পাক।